তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না। এটাই তোমার জীবনের শেষ বাসর। আমি আর জীবনে তোমার পরে কোনো মেয়ের সাথে বাসর করবো না। আর তোমার দ্বিতীয় বউ জোনাকি যদি চলে আসে, তাহলে তুমি ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। বউ তুমি লুচ্চার করে লুচ্চা আমারে বিয়া করে রাইট খাইছে, এখন অন্য মেয়ের লাগে বাসর ঘর করা হইতাছে না, একেবারে খুব করে হলাম আমি। মাথা ঠান্ডা করো, হাত থেকে এটা নামাও। আমি কিন্তু হার্টের রোগী, আমার যদি কিছু হয়ে যায় তোমরা দুইজন কিন্তু বিধবা হয়ে যাবা। হ্যাঁ, বিধবা অনেক ভালো। প্রতি সপ্তাহে তুই একটা একটা বিয়া করবি, এর থেকে আমি বিধবা হয়ে যাবো, আমার অনেক ভালো হইব। না না, আমি বিধবা হব না, আমি আমার স্বামীর লোকে সংসার করবো। ওরে বাবা রে বাবা, 2 দিন আগেও বাইয়া বাইয়া ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়ে যায় তোকা, এখন স্বামী লজ্জা করে না তোর? লজ্জা করবো কেন? আমি কবুল বলে বিয়ে করছি, এখন থেকে আমি ওর লগেই থাকবো। কবুল বইলে আমিও বিয়া করছিলাম, কিন্তু কি করছে দেওয়াস নাই আমারে, তোগো বাসাত রাইট খাইসা তোরে নিয়া পালাইয়া আবার বিয়া করছে। তুই বুঝতেছস না ওর চরিত্রটা কত ভালো? কি হয়েছে চাচামেচি কিসের? কিরে শিমুল, আমি যে এই বাসায় জোনাকি জানলো কেমনে? দেখছো বাসর ঘরের ভিতরে ঢুকে কি করতেছে? তুমি এখানে মাইয়া নিয়ে বাসর করবা আর ওই কইলি দোষ, তা তো হবে না। আজকে আমি সব ভাঙ্গা ভালো। জোনাকি শান্ত, জোনাকি শান্ত। কি ব্যাপার? কিসের তো চিৎকার চেঁচামেচি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? শান্ত হচ্ছে বিয়ে করে ফেলতে আমার থেকে কিছু বলে নাই। থামো তোমরা। সবাই একসাথে চেঁচামেচি করলে কিছু বোঝা যায়? 2 বউ এখানে ঘুমাবে, কাল সকালে সিদ্ধান্ত হবে কার বাসর কখন হবে। জন্ম, মৃত্যু, বিয়া, এসব সব আল্লাহর হাতে। ওনার ইশারাতেই সব কিছু হয়, আর উনি চাইছে বলেই সব কিছু হয়েছে। এটা নিয়ে ঝগড়া গজাটি করে কোনো লাভ নাই। তাই বলে আমি আমার স্বামীর অধিকার ছেড়ে দিব? তা আমি পারবো না, আমি আমার স্বামীর সাথেই থাকবো। আমারও তো স্বামী, আমিও আমার স্বামীর সঙ্গে থাকতে চাই। তাই তোমরা এত কথা বলছো কেন? বাবারে বলতে দাও। বাবা বলেন আপনি। আমি দুইজনকে পছন্দ করে বিয়েটা করছি, আমি দুইজনের সাথে থাকতে চাই, সংসার করতে চাই। এই তো আসল পুরুষের মতো কথা, ভালো কথা। তুমি তোমার 2 বউ নিয়ে থাকো, কিন্তু আমি যাতে কোনো ঝগড়াঝাটি করতে না দেখি। তুমি আমার এখানে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু ঝামেলা করলে আমি কিন্তু সাথে সাথে বাইক করে দেবো, কথাটা মনে রাখো। আমি হইলাম বড় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। আমি তোরে বিয়ে করার অনুমতি দেই নাই। তুমি তো ওর বড় বউ না, ওর তো আরেকটা বউ আছে, তুমি কি তার অনুমতি নিয়ে বিয়ে করছো? তাই মেয়ে বেয়াদব কোথাকার, তুমি শুরু থেকে দেখতেছি বেয়াদবি করতেছো। আমি তোমার থেকে বয়স অনেক বড়, আমার আপনি করে বলো। এ গায়ে মানে না, আপনি মোড়ল। জীবন জীবন তোমার 3 নাম্বার বউ যে আমার লগে এমনি বেয়াদবি করতেছে, তুমি করে কিচ্ছু কইবা না? জীবন, এই জীবন, কি? আবার ওই মেয়ের লগে শুরু করছো? না না, ও তো শিমুলের ছোট বোন। ছোট বোন না? আয় নাই, এদিকে আসো। আরে না না লাবণী, তুমি বাসায় চলে যাও। এই আমার ছোট বোন। কথা বলো না তুমি, তোমার ডাকছি না, তুমি আসো। বলেন ভাবি। কি কি সমস্যা? ওরে কি ইশারা দিয়ে দেখাইতেছিলা তুমি? তেমন কিছু না, নাম্বার চাইছিলাম আর কি। কেন? ওর মোবাইল নাম্বার দিয়ে তুমি কি করবা? কাজ নাই, আপনারা তো আমাদের বাসায় থাকবেন, তাই আর নাম্বারটা নিয়ে রাখতেছিলাম আর কি। খবরদার, ওর মোবাইল নাম্বার তুমি নিবা না। ঠিক আছে। এই মেয়ে শোনো, একদম ওর আশেপাশে ঘুরঘুর করবা না, এমনি আমরা 2 বউ অনেক বিপদে আছি। আমি আপনাদের মতন না যে বিয়ে ইত্যা ব্যাটারে বিয়ে করবো।
দেখছো তুমি কত বড় অপমান করে গেল তোমারে। অকারণে সন্দেহ করলে তো অপমান করবোই। এই শুনে যাও, বলো। আমার কাছে একটা বুদ্ধি আছে। এখন থেকে আমগো জীবনটা চোখে চোখে রাখতে হইব। আমরা এখন দুইজন আছি, আরেকটা যদি বিয়া করে তাহলে ভাগিদার বাইরে যাব না। একদম ঠিক কইছো, ওরে এক মুহূর্ত চোখের আড়াল করুন যাবো না, চোখে চোখে রাখুন লাগবো। চলো গিয়া দেখি কি করতেছে। চলো। গতকাল রাতে আমি ওর সঙ্গে থাকতে চাইছিলাম, তুমি থাকতে দিছো? দাও নাই তো। আজকে যাই হোক না কেন ও আমার সঙ্গেই থাকবে। আমি দ্বিতীয় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। এই তুমি কিছু বলো না কেন? তোমরা যা শুরু করছো, এই বাড়ি ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আগে মনে ছিল না যখন বিয়া করছো এখন আমাকে এগুলা সহ্য করো। আগে কি জানতাম তোমরা এমন কুটির মতো ক্যাটক্যাট করবা? এই জীবনাই, তোর আবার শুরু করছস? বাবা কি কইছিল মনে নাই? শিমুল তুই আইসস ভালো হয়েছে। আচ্ছা তুই কত আমগো দুজনের ভিতরে কে থাকবো ওর লগে? কেন দুইজনই? তুমি চুপ থাকো। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, দুইজনের সঙ্গে তো ঘুমানো উচিত, কিন্তু ভিন্ন ভিন্ন দিনে। সপ্তাহে 7 দিন, 3 দিন ঘুমাবো একজনের সঙ্গে, আবার 3 দিন আরেকজনের সঙ্গে। এসে মন, এটা আবার কেমন বিচার? আরে এইটাই সঠিক বিচার। সপ্তাহে 6 দিন তুই বৌদের সঙ্গে সংসার করবি, আর একদিন শুক্রবার বন্ধ, ওই দিন ছুটি কাটাবি। ভালো আইডিয়া দিছস তো, তোর কথায় কিন্তু যুক্তি আছে, ভালো লাগছে। সবই বুঝলাম, কিন্তু আজকে থাকবে কি? আচ্ছা একটা কাজ করি, লটারি করা হোক, যে লটারিতে জিতবে আগামী 3 দিন আমার সাথে থাকবে। বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? শিমুল একটা কাজ কর, তুই কাগজ কলম নে। আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। কি হয়েছে? এত জায়গায় থাকতে আমার এখানে ডাকছো কেন? এখানে তোমার ডাকছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ কথা কও। তুমি তোমার পরিবারের মান সম্মান রাখতে চাও না? অবশ্যই চাই। কি আর কমু তোমারে, আমগো জীবনটা তো বিয়া কইরা বরবাদ কইরেই দিছে, এখন আর আফসোস করে লাভ আছে? কিন্তু তোমার হাতে সময় আছে, তুমি চাইলে তোমার বোনের জীবনটা বাঁচাইতে পারো। বোনটা পাশে মনে কি হয়েছে লাবণী? সে লাবণীর বিয়া কইরা শূন্যতা আদায় করবো। এখনো সময় আছে, তুমি সাবধান হও, নাহলে কিন্তু সব শেষ। আমি আর আসতে বাড়িতে বাড়িতে দিব না না, তাহলে তো রিস্ক আরো বেশি। অলরেডি তোমার বোনের মাথা নষ্ট করে ফেলাইছে, তারা মোবাইল নাম্বার আদান প্রদান করছে। তাহলে তাহলে আমি কি করবো? কি আর করবা, এখন আমরা যেটা কমু সেটাই করা লাগবে। হ্যাঁ কও, কি করতে হবে তাড়াতাড়ি কও। হ্যালো, কে? জীবন ভাই, আমি লাবণী। ও লাবণী, হলো। কোথায় আপনি? সারাদিন তো আপনাকে খুঁজে পেলাম না। আমি আছি বাড়ির ভিতরে। আমি বুঝতে পারতেছি আপনার মনের কষ্ট। 2 বউ বিয়ে করে খুব বিপদে আছেন, তাই না? খুবই বিপদের মধ্যে আছি। 2টা বিয়ে করলাম, কিন্তু একটা মন মতো হলো না। আপনি কিন্তু আসলে অনেক সুন্দর। আমি এখন বুঝতে পারছি বারবার কেন মেয়েরা আপনার প্রেমে পড়ে। কেন? আপনার ওই 2 চোখে খুব মায়া আছে, যেই মায়াতে আমি পাগল হয়ে গেছি। কিন্তু গতকালই তো তুমি বললে বিবাহিত ছেলে তোমার পছন্দ না। ওইটা তো আপনার 2 বউকে শোনানোর জন্য বলছিলাম, কিন্তু মনে মনে আমিও আপনাকে খুব পছন্দ করা শুরু করেছি। সত্যি তুমি আমাকে পছন্দ করো? কেন, আপনি আমাকে পছন্দ করেন না?
শিমুল, শিমুল, এই শিমুল, বাইরে আয়। শিমুল, এই কি হয়েছে? এত চাচামেচি করছ কেন? তোদের অনেক সম্পদ সেটা আমি বুঝতে পারছি, এই জন্য বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা লাগাইতে হবে। মানে একটা মানুষ বাথরুমে যে পেট পরিষ্কার করার জন্য, আর তুই সেইখানে সিসি ক্যামেরা লাগাইছিস? বাথরুমে আমি কোনো ক্যামেরা ট্যামেরা লাগাইনি। তাহলে কে লাগাইছে? আমি নিজ চোখে দেখছি বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা। ওটা তোর বউ লাগাইছে, তোর বউ করে জিজ্ঞেস কর। আমার বউ? হ্যাঁ আমরাই, তোমার বউ। কিন্তু কেন? কেন আবার? তুমি নিজেরা অনেক চালাক মনে করো তাই না? আমরাও চালাক। তুমি বাথরুমে বসে বসে কার সাথে কথা বলো সেটা দেখার জন্য আমরা দুইজনে মিলে সিসি ক্যামেরাটা লাগাইছি। এটা কোনো কথা? একটা মানুষ বাথরুমে যাবে সেখানে নজরদারি করতে হবে? আমার জীবনটা অদৃষ্ট হয়ে যাইতেছে। তুমি তো চোর, ধরা খাইছো। তুমি যে এতক্ষণ পরে লাবণীর সাথে ফোনে কথা বলতেছিলা, এগুলো তো আমরা দেখে ফেলছি। এটা কিন্তু খুব বেশি বেশি হয়ে যাইতেছে। একটা মানুষ কি ফোনেও কথা বলতে পারবে না? এই সত্যি করে কত, তুই কি লাবণীর দিকে নজর দিছস? না না বন্ধু, এটা তুই কি কইতাছস? তোর বোনের তো আমি আমার বোনের নজরে দেখি। আর এই যে বউ, তোমাদের দুইজনকে বলতেছি, তোমরা ভুলে যাও না তোমরা যে আমার বউ। আমি কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা যদি কোনো উল্টাপাল্টা করো তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। কেন, কি করবা শুনি? একদম বেশি তিরিং বিরিং করো না। তিরিং বিরিং করলে না ঘুমের ভিতরে গলার টিপ মাইরা ফেলাম। শুনো, একটা কাজ করি, ওরে ঘরের মধ্যে বন্দি করে রাখি, নাইলে যে কখন পালাই যাবো ঠিক নাই। হয় এটাই করা লাগবো, নাইলে এটা সোজা হইব না। চলো ধরো, এই শিমুল ধর। আরে আরে তোমরা কি করতেছো? আরে বিষয়টা কিন্তু ভালো হবে না। আরে আরে কই নিয়ে যাইতেছো? যতদিন ভালো না হইবি ততদিন বন্দি থাক। এই নাও চাবিটা তোমার কাছে রাখো। কেন যে ওরে বিয়া করলাম, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। ঠিকই কইছো, আমিও যে কেন তোমার স্বামীরে বিয়ে করতে গেলাম, এখন তোমার মতো আমিও আমার পাপের শাস্তি পাইতেছি। না রে বোন, তোমার কোনো দোষ নাই। তুমি ওরে বিয়া না করলে ও ঠিকই অন্য একটা মেয়েরে বিয়া করতো। ওকে বংশটাই আমি। তোমরা এখানে জীবন কই? কেন, ওই যে রুমের ভিতরে তালা দেয়া। কোন রুমের মধ্যে তালা মারা? রুম তো খোলা, তালা দি বাইরে ঝুলতাছে। তার মানে ও আবার ভাগছে। আমি নিশ্চিত ও লাবণীকে নিয়েই ভাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কও? বিশ্বাস হইতেছে না? খোঁজ দিয়ে দেখো গা, যাও। হ্যাঁ বন্ধু, এই কই তুই? আমি তো চলে যাচ্ছি। তুই না বললি তোর বাসায় আমাকে রাখবি না? তো তুই যাইতেছিস ভালো কথা, আমার বোন কই? লাবণী তো আমার সাথে, ও আমাকে খুব পছন্দ করে, তাই ভাবলাম যে ওকেও আমি নিয়ে যাই। কি, তুমি ওর সাথে চলে গেছো? তাহলে আমগো কি হইব? আগে আমি বলছিলাম আমার সাথে যদি উল্টাপাল্টা করো তাহলে আমি থাকবো না। এখন যত কান্নাকাটি করো আমি আর কখনোই ফিরে আসবো না। হায় আল্লাহ, la 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 la